আমরা দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেট আমরা শিক্ষার্থীদের জন্য নিশ্চিত করব। আমরা ইতিমধ্যে অনেক আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেয়েছি। আমাদের মধ্যে এরকম কোনো বিশৃঙ্খলার সম্ভাবনা দেখা দেয়নি, কিন্তু আসলে প্রশাসনকে এ ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে যাতে নির্বাচনটি খুব শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। আচ্ছা, আমি আমার ইশতেহারে ইতিমধ্যে আমার ইশতেহারটা বেশ বড়, তো এর মধ্যে আমি কয়েকটি পয়েন্ট আপনাকে বলতেছি। যেটি হচ্ছে আমার সর্বপ্রথম যেটা লক্ষ্য যে আমাদের ক্যাম্পাসে ইন্টারনেট সেবা কিংবা নেটওয়ার্কের খুবই বাজে অবস্থা, হলের ওয়াইফাইগুলোর তো খুবই বেহাল অবস্থা। তো এগুলো নিয়ে আমার কাজ করার ইচ্ছা। পুরো ক্যাম্পাসটা আমরা একটা ফ্রি ওয়াইফাই জোন, শুধু ফ্রি ওয়াইফাই জোন বললে ভুল হবে, আমরা দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেট আমরা শিক্ষার্থীদের জন্য নিশ্চিত করব। একই সাথে আমরা ব্যাংকের মধ্যে যে শিক্ষার্থীদের সিরিয়াল ধরে যে টাকা দিতে হয় সেটি আমরা রোধ করার জন্য আমরা টোটালি ডিজিটাল পেমেন্ট সিস্টেম আমাদের পরিকল্পনায় রয়েছে। একই সাথে আমার পরিকল্পনায় রয়েছে যে ফ্যাকাল্টি ওয়াইজ বিভিন্ন যে যৌথ গবেষণা যে প্রোগ্রামগুলো আমাদের ফ্যাকাল্টিতে যেসব গবেষণার কার্যক্রমগুলো হয় সেগুলো ফ্যাকাল্টি এককভাবে হয় ফ্যাকাল্টি ওয়াইজ। আমার চিন্তায় আছে যে এটি সমন্বিতভাবে একটি গবেষণা প্রোগ্রাম আয়োজন করা যায় কিনা। একই সাথে শিক্ষার্থীদের বিভিন্ন টেক রিলেটেড বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের সুযোগ আমরা করে দিতে চাই। আমরা ইতিমধ্যে অনেক আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেয়েছি। আপনি ইতিমধ্যে জানেন যে আমাদের আচরণবিধির মধ্যে আপনারা শিক্ষার্থীদের ক্লাসরুমে গিয়ে বা শ্রেণীকক্ষে গিয়ে আপনারা নিজেদের প্রার্থীরা প্রচারণা করতে পারে না, কিন্তু ইতিমধ্যে অনেকগুলো অভিযোগ এসেছে যে প্রার্থীরা নাকি শ্রেণীকক্ষে গিয়ে তাদের প্রচার কার্যক্রম চালাচ্ছে। তো এই বিষয়ে আমার কাছেও ইভেন বিভিন্ন জনের কাছে কিছু প্রমাণাদি রয়েছে, আপনারা চাইলে আমরা এগুলো আপনাদেরকে দিতে পারি। সম্পূর্ণ ভার্সিটি এবং ভার্সিটির আশেপাশে এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আপাতত সন্তোষজনক, কিন্তু আমরা ভোটের দিন অথবা ভোটের পরবর্তীতে আমরা বাকিটুকু বুঝতে পারবো আর কি। আপাতত যতটুকু দেখতেছি প্রশাসনের তরফ থেকে সহযোগিতা আমরা পাচ্ছি মোটামুটি। কিছু কিছু বিভাগের পরীক্ষা ছিল, যেমন চাকসুর আগের দিন কিছু কিছু বিভাগ অথবা চাকসুর নির্বাচনের ঠিক পরের দিন কিছু কিছু বিভাগ এই পরীক্ষা শিডিউল দিয়ে রেখেছে। তো ওগুলার ক্ষেত্রে প্রশাসনের আসলে তেমন শুরু থেকে কোনো সহযোগিতা পাওয়া যায়নি, কিন্তু গতকাল প্রশাসন বিভিন্ন ডিপার্টমেন্টের পরীক্ষাগুলো বাতিল করেছে। তাও কিছু ডিপার্টমেন্টে আজকে পরীক্ষা হয়েছে, আপনারা জানেন। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।